সো গাইস, তোমরা যারা অনলাইন থেকে ছোট ছোট কাজ করে ডেইলি একটা ভালো পরিমাণে আর্নিং করতে চাও, খুবই সামান্য ছোট ছোট কাজ, যেমন ইউটিউবের ভিডিও দেখে অন্যের ভিডিওতে লাইক করে কমেন্ট করে, তাদের জন্য কিন্তু গিগ ক্লিকার্স একটা বেস্ট প্ল্যাটফর্ম। প্লাস এখান থেকে ইনকাম করা টাকা কিন্তু তোমরা খুব সহজেই বিকাশ, নগদ এবং ইন্ডিয়া থেকে পেয়ারের মাধ্যমে উইথড্র করে নিতে পারবে। তো আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে গিগ ক্লিকার্সের মধ্যে খুব সহজে এই কাজগুলো প্রপারলি করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, আমি একদম তোমাদের যে ওয়ার্কিং ইন্টারফেসটা রয়েছে এটার মধ্যে চলে এসেছি। তো এখানে আমাদের কাজগুলো রয়েছে। আর গাইস, কাজ করার জন্য কিন্তু সর্বপ্রথমে তোমাদের অবশ্যই একটি অ্যাকাউন্ট খুব ভালোভাবে ক্রিয়েট করতে হবে, কারণ তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় মিস্টেক হলে কিন্তু তোমাদের পেমেন্টটা আটকে যেতে পারে, অথবা তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করলেও তোমরা প্রফিট পাবে না। সো আমি কিন্তু এটার উপর একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ অসংখ্য কাজ রয়েছে। প্রত্যেকটা কাজের বিনিময়ে কিন্তু এখান থেকে আমরা 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, আরও কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে যেগুলোর বিনিময়ে আমরা এখান থেকে টাকা পাবো। তো আমরা যেই কাজটা করতে চাই সেই কাজটার উপরে জাস্ট আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ইউটিউবের কাজ রয়েছে। তো আমি এই কাজটা করার জন্য এই কাজটার মধ্যে ক্লিক করে দিলাম। তো কাজটায় ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে কিভাবে কাজ করতে হবে। আর প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু বাংলায় লিখে দেওয়া থাকবে যে তোমরা কিভাবে এই কাজটা করতে পারবে, তোমরা একবার দেখলেই বুঝে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে কাজটি দিয়েছে, সে লিখে দিয়েছে, আগে ভালোভাবে পড়ুন, অবশ্যই সার্চ করে খুঁজে বের করতে হবে। তো এখানে তারা তাদের একটা সার্চ করে লিখে দেওয়ার জন্য একটা লেখা দিয়েছে যে এটা আমাদেরকে ইউটিউবে সার্চ করতে হবে, তারপর থাম্বনেলের সাথে মিলিয়ে ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটায় তারা লাইক কমেন্ট করতে বলেছে, এবং ভিডিওটায় যে আমরা কাজটা করব সেই কাজটা করার জন্য কিন্তু আমাদের কিছু প্রুফ তাদেরকে দিতে হবে, যেন তারা বুঝতে পারে যে আমরা ঠিকঠাকভাবে কাজটা করেছি। তো প্রুফগুলোর মধ্যে আমাদেরকে বলে দিয়েছে যে ভিডিও দেখার শুরুতে একটা স্ক্রিনশট নিতে, তারপরে ভিডিও 3 মিনিট দেখা হলে একটা স্ক্রিনশট নিতে, তারপরে 5 মিনিট দেখার পরে আরও একটা স্ক্রিনশট নিতে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজেই তোমাদের কিছু স্ক্রিনশট প্রুফ হিসেবে জমা দিতে হবে, যেন তারা বুঝতে পারে যে আমরা কাজটা ঠিকঠাক করেছি। আর নিচে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে সঠিকভাবে কাজ করলে 100% পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। তো এবার আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমাদেরকে যে ভিডিও থাম্বনেলের কথা বলা হয়েছিল সেটি আমরা দেখতে পাবো। কিন্তু এর আগে আমাদেরকে যে লেখাটা এখান থেকে লিখে সার্চ করতে বলেছে সেই লেখাটা আমি কপি করে নিচ্ছি, তোমরা চাইলে দেখেও টাইপ করতে পারো। তো কপি করা হয়ে গেলে একদম নিচের দিকে চলে আসলে দেখবে এখানে যেই প্রুফগুলো সাবমিট করার জায়গা রয়েছে, আর তার নিচে কিন্তু আমাদের থাম্বনেলটা দেওয়া রয়েছে। তো থাম্বনেলটার উপরে ক্লিক করলে থাম্বনেলটা বড় হবে, তোমরা এখান থেকে থাম্বনেলটা ভালো করে দেখে নিবে। আমাদের কিন্তু এই থাম্বনেলটার ভিডিও ইউটিউবে দেখতে হবে। আর আমি কিন্তু এখানে থাম্বনেলটা ব্লার করে রেখেছি, আর তোমাদের কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে, আমি আমার চ্যানেলে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য জাস্ট ব্লার করে দিয়েছি। তো এরপরে আমরা মিনিমাইজ করে রেখে একদম হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিনে চলে আসার পর আমরা ইউটিউবে যেই সার্চ বার রয়েছে সেই সার্চ বারের মধ্যে ক্লিক করব, এবং ক্লিক করে এখানে আমাদের যে লেখাটা লিখতে বলেছিল সেটা লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমরা একটু আগে যে থাম্বনেলটা দেখেছি সেই থাম্বনেলটা কিন্তু সেম এখানে চলে এসেছে, আর আমি কিন্তু এখানেও ব্লার করে রেখেছি। তো আমি জাস্ট থাম্বনেলটার উপরে ক্লিক করে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব, যেহেতু আমাদেরকে প্রুফ হিসেবে প্রথমে একটা স্ক্রিনশট নিতে বলেছে। তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর কিন্তু ভিডিওটা প্লে করে আমি দেখা শুরু করব। তো আমি কিন্তু ভিডিওটা দেখে নিয়েছি, আর দেখে নেওয়ার পর এখানে যখন 3.5 মিনিট হয়ে গেছে, 3 মিনিট একটু বেশি হয়েছে, আমি কিন্তু এখানে ভিডিওটা পজ করে আমাদের যে সেকেন্ড প্রুফটা রয়েছে সেটাও একটা নিয়ে নিচ্ছি। তো গাইস, তোমাদের কিন্তু সুবিধার জন্য আমি মাঝখানে দেখার সময়গুলো কেটে কেটে দিয়েছি। তো এরপরে আবার 5.5 মিনিট হয়ে গেছে, এবার আমি কিন্তু 5.5 মিনিটে আরও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো সবগুলো প্রুফ আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা ব্যাক করে একদম আমাদের যেই ক্রোম রয়েছে সেই ক্রোমের মধ্যে চলে যাব। আর গাইস, তোমরা যারা এই ধরনের আর্নিং রিলেটেড ভিডিও দেখতে চাও, অথবা বিভিন্ন ধরনের টেলিগ্রামে যে মাইনিং প্রজেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, এবার চলে এসে আমরা আমাদের প্রুফগুলো সাবমিট করব। সেজন্য দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে যে প্রুফটা আমাদের চেয়েছে যে ভিডিওর শুরুর স্ক্রিনশটটা, সেটা আমরা এখানে চুজ ফাইলের মধ্যে দিয়ে দিলে আমাদেরকে এই ধরনের পেজে নিয়ে আসবে। আর এখানে যদি তোমাদের ছবিগুলো শোনা হয়, তোমরা 3 ডটের মধ্যে ক্লিক করে এখানে গ্যালারি সিলেক্ট করে দিবে, তাহলে তোমাদের সব ছবি চলে আসবে। তো স্ক্রিনশট থেকে আমি প্রথমে তোলা স্ক্রিনশটটা অ্যাড করে দিলাম, তারপর দ্বিতীয় প্রুফ অর্থাৎ 3 মিনিটের প্রুফটা আমি এখানে আবার স্ক্রিনশট অ্যাড করে দিলাম, আর 5.5 মিনিটের যে স্ক্রিনশটটা রয়েছে সেমভাবে স্ক্রিনশটগুলো অ্যাড করে দিব।
তো স্ক্রিনশটগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার আরেকটা স্ক্রিনশট নেওয়া লেগেছিল, পরে আমি সেটা ভিডিওর মধ্যে আর দেখাইনি। তো স্ক্রিনশটগুলো নেওয়া হয়ে গেলে আমরা জাস্ট একবার চেক করে দিব যে আমাদের স্ক্রিনশটগুলো ঠিকঠাকভাবে নিয়েছে কি না। তো অনেক সময় কিন্তু স্ক্রিনশটটা একবারে নেয় না, তাহলে আমরা আবার নেক্সট টাইম আবার সেমভাবে স্ক্রিনশটটা দিয়ে দিব। তো স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে আমরা সব চেক করে নিচে যে সাবমিট জব নামের অপশনটা রয়েছে এটার মধ্যে দিয়ে দিব। তো এটাতে দিয়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরে রিফ্রেশ করে আবার আমাদেরকে হোম পেজের মধ্যে নিয়ে আসবে। আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। আর এখন যদি তোমাদেরকে জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যেই কাজের অ্যামাউন্টটা ছিল অর্থাৎ 0.24 সেন্ট, সেইটা কিন্তু আমাদের এখানে পেন্ডিং ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো অনেকে কিন্তু চিন্তা করে যে আমাদের পেন্ডিং ব্যালেন্সে কেন গেল, আর্নিং ব্যালেন্সে কেন গেল না। তো এটা আমরা যার কাজ করলাম সে কিন্তু কিছুক্ষণ পরে এসে আমাদের যে কাজটা রয়েছে ভেরিফাই করবে, অর্থাৎ আমরা যে প্রুফগুলো দিয়েছি সেই প্রুফগুলো সব দেখে যদি সে মনে করে যে আমরা কাজটা ঠিকঠাকভাবে করেছি তাহলে সে পেমেন্ট করে দিবে। আর এই পেন্ডিং ব্যালেন্সটা কিন্তু আমাদের মেইন ব্যালেন্সে গিয়ে অ্যাড হয়ে যাবে। তো গাইস এই পেন্ডিং ব্যালেন্সটা একটু সময় নিতে পারে, 1-2 দিন হতে পারে। তো তার মধ্যেই কিন্তু আমরা আমাদের মেইন ব্যালেন্সের মধ্যে পেয়ে যাব। আর মেইন ব্যালেন্সে চলে আসলে কিন্তু আমরা উইথড্র করে নিতে পারবো। তো গাইস আজকের ভিডিওতে যদি তোমাদেরকে উইথড্রর প্রসেসটা দেখিয়ে দিই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তোমাদের যদি উইথড্র টিউটোরিয়ালের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্টে উইথড্র টিউটোরিয়াল লিখে দাও, তাহলে আমি পরবর্তীতে এর উপরে একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, goodbye.